এই গাড়িটা কিছু দূর যাওয়ার পর যখন ইঞ্জিন একটু গরম হয় তখন ড্যাশবোর্ডে একটা সতর্কতার বাতি জ্বলে ওঠে। তারপর গাড়িটা আস্তে আস্তে স্লো হয়ে যায় বা একেবারে লক হয়ে যায়। আমাদের এক পরিচিত স্যার আছেন, ওনার একটা নিশান এক্সটাইল হাইব্রিড গাড়ি আছে। হঠাৎ একদিন গাড়িটা নিয়ে কিছু সমস্যায় পড়লেন। স্যার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলেন। আমাদের টিম স্যারের লোকেশনে পৌঁছে যায়। গাড়িটা স্ক্যান করে দেখা গেল তেমন কোনো বড় সমস্যা ধরা পড়ছে না, কিন্তু স্যারের কথা মতো সমস্যা আসলে গাড়িটি চলাকালীন সময় দেখা দেয়। গাড়িটা কিছুক্ষণ চালানোর পর হঠাৎ গিয়ার লক হয়ে যায়। আমরাও চালিয়ে দেখি ঠিক তাই হয়। গাড়িটা কিছুক্ষণ চলার পর যখন গাড়িটা একটু গরম হয় তখন ড্যাশবোর্ডে একটা সতর্ক বাতি জ্বলে ওঠে। তারপর গাড়িটা আস্তে আস্তে স্লো হয়ে যায় বা লক হয়ে যায়। কিন্তু 4-5 মিনিট বন্ধ রেখে গাড়িটা আবার স্টার্ট দিলে একদম ঠিকভাবে চলে। অনেকে এরকম সমস্যাকে গিয়ার বক্সের সমস্যা ভেবে নেন, কিন্তু এটা একদমই ভুল ধারণা। এটা হাইব্রিড গাড়ির একটা সাধারণ বৈশিষ্ট্য, বিশেষ করে যখন ইলেকট্রিক সেন্সর, ইনভার্টার বা ব্যাটারির কুলিং সিস্টেম সামান্য কোনো গ্লিচ থাকে। এই সমস্যা 80% সময় ইলেকট্রিক কারণেই হয়ে থাকে, গিয়ার বক্সের কারণে না। আমরা বিষয়টা আমাদের বসকে জানাই। বস স্যারের সাথে কথা বলে সিদ্ধান্ত দেন গাড়িটা গ্যারেজে নিয়ে আস। আমরা কয়েক জায়গায় বিরতি দিয়ে গাড়িটা সাবধানের সাথে রওনা দিই আমাদের ওয়ার্কশপে। একটা হাইব্রিড গাড়ি শুধু মেকানিক্যাল না, এটার পেছনে আছে সেন্সর, ইলেকট্রিক্যাল প্রযুক্তির জটিলতা। তাই সমস্যার সমাধান চাইলে আগে সঠিক কারণটা জানতে হবে। যদি গাড়ির আচরণে অস্বাভাবিক হয় তাহলে অনুমান নয়, চাই নিখুঁত নির্ণয়। ভাই ভাই অটোমোবাইল ওয়ার্কশপ।